সামন্তক মণির ব্যাপারে আর কেউ তো কিছু জানতেন না। তার মানে শ্রীকৃষ্ণ লোভের বশে আমার কাকামণিকে হত্যা করেছেন। সবাই আমাকে বলেছিল আমার কাকামণির মৃত্যু হয়েছে, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি। আপনার ভ্রাতা শুধু চোর নয়, তিনি একজন হত্যাকারীও। আপনি কানাইকে দোষী মনে করছেন, সত্যভামা ওর উপরে অভিযোগ করছেন, কিন্তু আপনার কোনো ধারণাই নেই যে ওই মনির জন্য কানাই কত বড় বিপদের সম্মুখীন হতে চলেছে। আমাকে এই যুদ্ধ করতেই হবে। আমি ভেতরে যাব, তারপর হয়তো আমার সময় লাগতে পারে, অনেক কিছুই হতে পারে। চেষ্টা করবেন এখানেই থাকতে, এখানেই অপেক্ষা করবেন। আর যদি হঠাৎ করে কোনো বিপদ আসে, যদি জরাসন্ধের সেনা আপনাদের উপর আক্রমণ করে, তাদের সম্মুখীন হওয়া অসম্ভব মনে হলে সেই মুহূর্তেই এখান থেকে পলায়ন করবেন। আমার জন্য অপেক্ষা করবেন না। কখনোই না শ্রীকৃষ্ণ, আমরা কখনোই যাব না। আমরা আপনার সাথেই লড়ব, আর দরকার হলে আমরা আপনার জন্য প্রাণপাত করব। আমি এখানে ভালোবাসা দিতে এসেছি, প্রাণ নিতে নয়। আমার জন্য কোনো দ্বারকাবাসী বা দ্বারকার কোনো সৈন্যের প্রাণ কিভাবে যেতে পারে? আমি দ্বারকার এই দৈব নির্মাণ জীবনের জন্য করেছি, কারোর ক্ষতি করার জন্য বা কারোর প্রাণ কেড়ে নেওয়ার জন্য নয়। আপনারা সবাই জানেন দ্বারকা আমার স্বপ্ন, আর আপনারা সকলে সেই স্বপ্নের আধার। আমি আমার আধারের ক্ষতি হতে দিতে পারি না। আমার জন্য কারোর কোনো ক্ষতি হবে না। কিন্তু কৃষ্ণ, আমার এই কথা দ্বারকাধীশের আদেশ মনে করুন, আর এবার তা পালন করুন। আমার মনে হয়নি, কিন্তু তাও তুমি ভিতরে এসেছো। আমি তোমার সাহস দেখে খুশি হয়েছি। আমার কাছে বেশি সময় নেই ঋক্ষরাজ, তাড়াতাড়ি করুন। আপনি তৈরি থাকলে যুদ্ধ শুরু করা যাক। নিশ্চয়ই, আমি তোমাকে কথা দিচ্ছি, যদি তুমি এই যুদ্ধে জয়লাভ করো তাহলে এই মণি তোমার হবে। জাম্ববতী, আমি তোমাকে আজ্ঞা করছি যে তুমি নিজে বিজয়ীকে এই মণি দেবে, আর যতক্ষণ না যুদ্ধ শেষ হচ্ছে তুমি এখানেই থাকবে। সরে যাও। কৃষ্ণ, আমার বাবার সাথে এই সংসারে কেউ কখনো লড়াই করার সাহস পায়নি। আপনি করেছেন। আপনি হারুন বা জিতুন, আপনার শৌর্যের প্রতি আমার শুভকামনা জানাই। আমি জানি তুমি সাহসী, কিন্তু আমি হলাম সে যে যুগ যুগ ধরে বেঁচে আছে। আমি হলাম সে যে কিনা একমাত্র প্রহারে রাবণকে ধরাশায়ী করে দিয়েছিলাম। আমি মেঘনাথকে পরাস্ত করেছিলাম। আমি এক মুহূর্তে নারায়ণের বিশাল আকার বামন অবতারকে 4 বার পরিক্রমা করেছিলাম। তোমাকে খুব শীঘ্রই আমি পরাস্ত করব। দ্বারকাধীশ, তুমি জাম্বুবানের প্রথম প্রহার আটকে দিয়েছো, তার মানে শক্তি আছে তোমার মধ্যে। কিন্তু এই যুদ্ধ আমাদের শেষ পর্যন্ত লড়াই করে যেতে হবে।
তাই এই যুদ্ধে শুধু বলই নয়, অনেকক্ষণ ধরে লড়াই করার ক্ষমতাও থাকা দরকার। সেই ক্ষমতা কি তোমার আছে? তা আপনি শীঘ্রই জানতে পেরে যাবেন। লড়াই করো কৃষ্ণ, এরকম এদিক ওদিক পালিও না। গুহার সমস্ত দরজা বন্ধ, তোমার বাইরে যাওয়া এখন অসম্ভব। আর তোমার কাছে শুধু একটাই বিকল্প আছে, আমার সাথে লড়াই তোমায় করতেই হবে। হাসছো কৃষ্ণ, আমাকে নিয়ে ঠাট্টা করছো। তোমাকে হারতেই হবে কৃষ্ণ। তোমার কোনো ধারণা নেই যে আমি অনেক দিন ধরে না থেমে ক্লান্ত না হয়ে লড়াই করতে পারি। আমি আমার এই তীক্ষ্ণ নখ দিয়ে তোমার বুক চিরে দেব। জাম্বুবান তো ক্রোধের সমস্ত সীমা লঙ্ঘন করছেন। মনে হচ্ছে নিজের সমস্ত শক্তি দিয়ে এই যুদ্ধ করবেন। যদি এরকম চলতে থাকে তাহলে এই যুদ্ধ শেষ কবে হবে? এনাকে পরাস্ত করা অসম্ভব মনে হচ্ছে। হে মহাদেব, আপনি তো সব জানেন। বলরাম দাদা আমায় বলছেন না, মানে কৃষ্ণ খুব বড় বিপদের মধ্যে আছে। কৃষ্ণ তো আপনার ভক্ত। আমি শুধু আপনাকে এটুকুই বলতে চাই যে আপনাকে কৃষ্ণের সহায় হতেই হবে। দেবী রাধা, এটা একটা দ্বন্দ্বযুদ্ধ। এটা দুটো মানুষের মধ্যে হয়ে থাকে। আর এমনিও এই যুদ্ধ অনেক যুগ আগেই সুনিশ্চিত হয়েছিল। যতটা উৎসাহ নিয়ে অন্যান্য সকল দেবতা এই যুদ্ধ দেখছেন, আমিও ততটাই এটা উপভোগ করছি। কারণ এতে একদিকে আছেন ব্রহ্মাপুত্র জাম্বুবান, আর অন্যদিকে আমার আরাধ্য নারায়ণ। হয়তো এটা প্রথমবার হতে চলেছে যে জাম্বুবানের অসীম বল এবং শক্তির সামনে পরাজয় স্বীকার করতে হতে পারে। নাম। জন্মগ্রহণের পর মানুষের জন্য এই নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। মাতা, পিতা, পুরোহিত সকলেই সেই অক্ষর খুঁজতে শুরু করেন যা দিয়ে আপনার নাম শুরু হবে। কিন্তু নাম আর রাশি এক হয়ে গেলেই কি সব কিছু ঠিক হয়ে যায়? কখনোই নয়। কারণ আপনার কর্মই হলো সব থেকে গুরুত্বপূর্ণ, আর কিছুই নয়। দেখুন, এই নিয়তিও আপনার কর্ম অনুযায়ী আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করে। যদি আপনাকে উদাহরণ দিই তাহলে ভাবুন, একদিকে ছিলেন রাম আর অন্যদিকে রাবণ। দুজনেরই নাম শুরু হয় র দিয়ে, কিন্তু একজন পেলেন এক ভয়ানক পরিণতি আর অন্যজন সমগ্র সংসারের মনে চিরস্মরণীয় হলেন। তাহলে মনে রাখবেন, নাম নয়, কর্মই হলো শ্রেষ্ঠ। আর যদি তা শ্রেষ্ঠ হয় তাহলে আপনার নাম এমন স্থানে পৌঁছবে যা সংসারের কেউ মুছে ফেলতে পারবে না। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।